তোমরা তার ছেলের সুখটা বোঝো নাই। আমি তো বারবার নিষেধ করেছিলাম যে আমি বিয়ে করব না। তোমরা বলো যে মেয়ে দেখলে আর বিয়ে হয় না। 2021 সালে একটা ফেসবুক গ্রুপ থেকে তার সাথে কথা হয়েছিল। তো কথাবার্তা চলতে চলতে এক পর্যায়ে সে আমাকে সম্পর্কের জন্য আগাতে বলে। হ্যাঁ, স্বীকার করছি যে ঠিক আছে, সমস্যা নাই, আমি সম্পর্কে যেতে পারি। তো এভাবে কয়েক মাস যোগাযোগ থাকা, সম্পর্ক থাকার পরে সে তখন আমাকে জানালো যে সে ডিভোর্সি, তার একটা ছেলে আছে। প্রায় 4 মাস পর সে আমাকে জানালো যে সে ডিভোর্সি। তো এতদিনে তো আমি তাকে মন থেকে ভালোবেসে ফেলেছি, সেটা তো আর মুছে দিতে পারি না। পর আমি বিষয়টা স্বাভাবিকভাবে নিচ্ছি যে একজন মানুষের জীবনে দাগ থাকতে পারে। আমি তখন তাকে বলছি যে তোমার জীবনে যেহেতু একটা দাগ আছে, আমি চেষ্টা করবো সেটা মুছে দেওয়ার, কারণ আমি তো তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি, এটা তো আর আমি তাড়িয়ে দিতে পারি না। এই পর্যায়ে যাইতে যাইতে কয়েক মাস পরে হচ্ছে বিয়ের কথা আসলো। আমি ততদিনে আমার ফ্যামিলিকেও জানিয়ে দিয়েছি। হ্যাঁ, আমিও অবিবাহিত। ফ্যামিলিকে জানিয়ে দেওয়ার পরে আমি তো তার বিষয়ে সবটাই বলছি। আমার ফ্যামিলি তো মানতে নারাজ যে এরকম একটা মেয়ের সাথে সম্পর্কে গেছিস। আমি বিষয়টা তারা জানালাম। আমি বললাম যে বিয়ে শাদী দরকার হয় ফ্যামিলি ছাড়াই করি, এখন ফ্যামিলি তো মানতে চাচ্ছে না, পরবর্তীতে আমরা সময় সুযোগ করে ফ্যামিলিকে মানাবো। কিন্তু সে নাসর বান্দা, সে ফ্যামিলি ছাড়া বিয়ে করবে না। আচ্ছা ঠিক আছে, আমি ফ্যামিলিকে আবারও মানানোর চেষ্টা করতেছি। অনেক রিকোয়েস্ট করার পরে ফ্যামিলি তো মানতে নারাজ, কিন্তু আমি নাসর বান্দা, আমি ওকেই বিয়ে করবো। মন থেকে ভালোবেসে ফেলেছি। সে ডিভোর্সি হলো বা তার 5 বছর একটা ছেলে আছে, এটা আমি দেখতেছি না। আমি তাকে মন থেকে চাই, আমি তাকেই বিয়ে করবো। বাসার কথার ভয় থেকে বাঁচার জন্য আমি বাসা থেকে বেরিয়ে গেছি। আমাদের স্ট্যান্ডে আসছি, স্ট্যান্ডে এসে ওকে কল করছি যে ফ্যামিলি তো মানতেছে না, আমি তোমাদের বাড়িতে আসছি। তার চাচা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় আসো, দেখা যাক কি করা যায়। তার এলাকায় গেছি, তাকে বিয়ে করার উদ্দেশ্যে কিন্তু আমি যাচ্ছি। বাসায় এসে ওদের ওখানে একদিন থাকলাম। পরবর্তী দিন আমার আম্মাকে ফোন করলাম যে আম্মা, আমি যে মেয়েটাকে ভালোবাসি, আমি তাদের বাড়িতে আসছি। তখন আমার আম্মু ওর আম্মুকে ফোন করছে যে আপা, যাই হয়েছে না হয়েছে, আমার ছেলে কি করছে, আপনার মেয়েও তো আমার ছেলেরে ভালোবাসে, আমার ছেলেও তো আপনার মেয়েকে ভালোবাসে। তা আমরা চাই দুজনের বিয়ে দিয়ে আপনার ওখানে কিছুদিন যাবত থাকুক, তারপরে আমরা একটা মীমাংসা করে বাড়িতে নিয়ে আসবো। তার আম্মু রাজি হলো না কোনো মতেই। আপনার সাথে বিয়ে দিবে না? না, দিবে না, কোনো মতেই রাজি হয়নি। তারপরে আমি ওদের বাড়ি থেকে রাগ করে চলে আসছি। তখন আমার ফ্যামিলিকে চাপ দিয়ে আমার আব্বুকেও ওখানে নিয়ে আসছি। আমার আব্বুর সাথেও কথা বলেছি, আমার আব্বুর কাছেও অস্বীকার করছে বিয়ে দিবে না। তো ওর ফ্যামিলি যে কেন আমার সাথে বিয়ে দিবে না, এই জিনিসটাই আমি জানতাম না। হয়তো আমি অবিবাহিত এজন্যও হতে পারে, বা আমার পারিবারিকভাবে কোনো সমস্যা আছে এজন্যও হতে পারে, বা আমি দূরের একটা ছেলে তাও হতে পারে। তো আমি হচ্ছে আবার ওদের বাড়িতে গেছি। গিয়ে ওদের ঘরে ওঠার পরে ওরা আমার পা ধরে আমি সর্বনিম্ন হলেও আধা ঘন্টা মাথা নিচু চুকাইছিলাম যে আপনার মেয়ের আমার লাগবেই, আমি ওরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই। তো ও এসে আমাকে বললো যে আপনি যদি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে না যান, আমি নিজে চলে যাব। তা আমি ওর আম্মার থেকে কথা নিচ্ছি যে আপনি কথা দেন আমাকে যে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন, তাহলে আমি 5 মিনিটের মধ্যে বাড়ি থেকে চলে যাব। কিছুক্ষণ সময় যাওয়ার পরে সে আমাকে কথা দিল যে আচ্ছা ঠিক আছে, আমার মেয়েকে তোমার কাছেই দিব, তুমি এখন যাও। আমি ওখান থেকে চলে আসলাম। তারপরের দিনই হচ্ছে আপনার সবাই মিলে, আমার আব্বু, আম্মু এবং আমার বোনের শাশুড়ি এবং আমার খালু 4 জন মিলে গেছে, আমাকে কল করলো তুমি আসো, মেয়ে দেখে ওখান থেকে বিয়ে দিয়ে নিয়ে চলে আসবো। আমার অত্যাচারের কারণে আমি ফ্যামিলিকে অনেকভাবে অত্যাচার করছি রাজি করানোর জন্য। শেষমেশে রাজি হয়েছে, তারাও যাচ্ছে, বিয়েও হয়েছে। বিয়ে হওয়ার পরে পরবর্তী দিন সকালবেলা আমি আমার বাড়িতে চলে আসছি ওকে নিয়ে। আমার এখানে একদিন থাকার পরে তার পরবর্তী দিন সকালে আমি আবার ঢাকায় চলে আসছি, কর্মস্থলে চলে আসছি। ফোন করলাম স্ত্রীকে যে আমি 2 দিন পরে আসতেছি, তুমি টেনশন করো না, তোমার ফ্যামিলি যেটা বলছে যে তুমি 1 বছর যাবত তোমার বাড়িতে থাকবে, আমি ওইটার ব্যবস্থা করব, আপাতত আমার বাড়িতে থাকো, আমি আসতেছি 2 দিন পরে। 2 দিন পরে আমি হচ্ছে ওর ভাইকে আগে পাঠালাম যে ভাইয়া আপনি যান, আমি আপনার সঙ্গে ওকে পাঠাই দিব। ওর ভাইয়া যাওয়ার পরে আমার মা হচ্ছে কিছু কথাবার্তা বলার পরে কোনোভাবেই আমার বউকে বাড়ি থেকে যেতে দিবে না। 2 দিন হলো না, আবার কেন বাপের বাড়ি? তোর ভাইকে আমি আবার পাঠাই দিছি। রাত্রেবেলা বলতেছে যে তোমার আম্মু আমাকে নানান ধরনের কথা শোনায়, আমাকে দেখতে পারে না। আমি ওকে একটাই বুঝ দিছি যে আমি এরকম একটা পরিবেশের ছেলে, আর তুমি কোন রকমের একটা পরিবেশের ছেলে, কিছুদিন যাবো তোমাকে কষ্ট করতেই হবে, তার পরবর্তীতে সুখ আসবে। পরে ওর ভাইয়ের সঙ্গে আমি ওকে পাঠাই দিছি, বাপের বাড়িতে আছে। পাঠাই দেওয়ার কিছুদিন পরে বিভিন্ন ব্যাপারে ঝগড়া শুরু হয়েছে, যে দুজনের মধ্যে কোনো ভালো বন্ডিং হচ্ছে না কথাবার্তায়। সে আমার ফ্যামিলির সাথে টোটালি থাকবে না এটা নিয়ে। তো আমার কথা শুনতেছে না, আমার কথার অবাধ্য হয়ে গেছে। তো হচ্ছে এক পর্যায়ে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এখন ও দূরে আছে, ওর বাবার বাড়িতে আছে, এবং আমি হচ্ছে দ্বিতীয় বিয়ে করে আসি। দ্বিতীয় বিয়ে কেন করলেন? দ্বিতীয় বিয়ে পরিবার থেকে হয়েছে। আমি তো বিয়ে করতে চাইনি, পরিবারকে মানাতে পারিনি। আমি যে ইশারায় বলতেছি আমি বিয়ে করব না, পরিবার এটা বুঝতে পারে নাই। দ্বিতীয় বিয়ে করার পরে আমি হতাশ হয়ে গেছি, আমি কোনো প্রকার চাপ নিতে পারতেছি না, মাথায় কোনো প্রেশার করেছেন। সে আমার কথা মানতেছে না, সে আমার কথার অবাধ্য, সে আমার মায়ের সঙ্গে 1 মুহূর্তের জন্য থাকবে না। আমি তাহলে তখন বললাম যে যেহেতু আমার মায়ের সাথে থাকবে না, তাহলে তোমার মতো মেয়ে আমার প্রয়োজন নেই।
আমি রাগে যেতে বলছি যে আমি 20 দিনের মধ্যে তোমাকে ডিভোর্স দিব। আমি 17 দিনের মাথায় তাকে নোটিশ পাঠাইছি। সে আমার কাছে আকত মিনতি করতেছে, কিন্তু আমি কোনো পথেই তার কথায় কান দিচ্ছি না। যে ভুল তুমি একবার করছো, আমার কথার অবাধ্য হয়েছো, তাহলে তোমাকে আর আমার প্রয়োজন নেই। কিছুদিন যাওয়ার পরে আমার বাড়ি থেকে প্রেশার দিচ্ছে বিয়ের জন্য, যে বিয়ে তোকে এখন করতেই হবে। দু এক জায়গায় মেয়ে দেখছে, এখন আমি তো বাড়িতে যাই না বিয়ে করার জন্য। খালা আমাকে বলে যে মেয়ে দেখলে তো আর বিয়ে হয় না। আমি যাই, 2 জায়গায় মেয়ে দেখি, কিন্তু বিয়ে করিনি। 3য় জায়গায় মেয়ে দেখার পরে তো আমি তো তাদের ইঙ্গিতে বোঝাচ্ছি যে আমি বিয়ে করব না, তারা বিয়ে ঠিক করে ফেলেছে। ওই মুহূর্তে আমি কি করব? আমার তো বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই, বিয়ে করে নিছি। কিন্তু দ্বিতীয় স্ত্রীকে জানিয়েছিলেন যে আপনার বউ আছে? হ্যাঁ, তারা বিষয়টা সব জানে। জানাজানির পরে আমার সঙ্গে বিয়েটা দিছে। তো আমার দ্বিতীয় স্ত্রীর কাছে আমার প্রথম স্ত্রীর গল্পটা আমি সবসময় বলতেছি। এই যে 20 দিন 22 দিন যাবৎ বিয়ে হয়েছে, প্রত্যেকটা দিন বলতেছি। সে তো আমার প্রথম স্ত্রীর কথা বলতে মানা করে, কিন্তু আমি তো আমার এক মনে দুজনকে জায়গা দিতে পারতেছি না। আমি এটা মানতে পারতেছি না যে আমি বিয়ে করলাম, আমি একজনকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না, আমি বিয়ে করে নিছি। আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছি না। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি। এখন কি অবস্থা? এখন প্রথম স্ত্রী তার বাবার বাড়িতে আছে, দ্বিতীয় স্ত্রী আমার বাড়িতে আছে। আমি তার সঙ্গে একসাথে থাকি না, মাঝখানে কোলবালিশ থাকে। আমি তার সঙ্গে যে 2 দিন থাকতে গেছি, আমার প্রতিবার আমার প্রথম স্ত্রীর কথা মনে পড়ছে। আমি তার ছাড়া মনে হচ্ছে শূন্য, আমি কোনো কিছু ভাবতে পারছি না। আমি মেন্টালি পাগল হয়ে গেছি, আমি প্রেশার নিতে পারতেছি না। এই বিষয়টা নিয়ে আমার ফ্যামিলিতে অনেক ঝামেলা হচ্ছে। আমি দ্বিতীয় স্ত্রীর সাথে কথা বলতেছি না কেন? তারা তো বুঝতেই পারতেছে আমি কোন পর্যায়ে চলে গেছি, পাগল হয়ে গেছি। আমি প্রথম জনের কথা বলতে পারতেছি না, আমি এই প্রেশারটা নিতে পারতেছি না যে আমি কথা দিয়ে কথা রাখতে পারি না, সান্ত্বনা দিতে পারতেছি না যে আমি কি করলাম, আমি কি তার সাথে অন্যায় করে ফেললাম। তুমি বিয়ে করলা কেন? ফ্যামিলি চাপে পড়ে। মানে একটা ছেলে মানুষ ফ্যামিলির চাপে পড়ে বিয়ে করতে পারে? হতেও পারে, এটাই হতে পারে। শুধু তো মেয়ে মানুষ চাপে পড়ে না, ছেলেও চাপে পড়তে পারে কথার কারণে আমি চাপে পড়ে বিয়ে করে ফেলছি। বিয়েটা করার পরে তো আমি তো চেষ্টা করতেছি যে আমি প্রথম জনকে ভুলে যাই, কিন্তু আমি তো ভুলতে পারতেছি না। তাকে কথা দিছি। আপনি প্রথম স্ত্রীকে তো ডিভোর্সও দেননি? না, এখনো ডিভোর্স হয় নাই। ও আমাকে সব দিক থেকে ব্লক করে রাখছে। যখন শুনতেছে আমি বিয়ে করে নিছি, আমাকে সব দিক থেকে ব্লক করে রাখছে। চেষ্টা করতেছি, আমি জানাতে চাচ্ছি আমি ভালো নাই, সে বিশ্বাস করতেছে না। আমি তো আসলে ভালো নাই, শেষ হয়ে গেছি, ভিতরে শেষ হয়ে গেছি। আমি কোনো প্রকার প্রেশার নিতে পারতেছি না। আপনার মাকে ফোন দেন। হ্যালো, তোমরা তার ছেলের সুখটা বোঝো নাই। আমি তো বারবার নিষেধ করেছিলাম যে আমি বিয়ে করব না। তোমরা বলো যে মেয়ে দেখলে আর বিয়ে হয় না। আমার তো মেয়ের সাথে 2 মিনিট কথাও বলে দিতে পারো না, তাহলে আমি কিভাবে বিয়েটা ভাঙবো? পরিবারকে জানালে তো মেয়ের একটা অসম্মান। আমার তো পার্সোনাল ভাবে বর্তমান তো ছেলেদের সাথে কথাবার্তা হয়, আমার তো সেই সুযোগটাও নাই। তো আমার তো সব শেষ, আমার কোনো কিছুই ভালো লাগে না, আমি পাগল হয়ে গেছি গা। আমার কিছু আছে? তোমরা তোমাকে ভালোটা বুঝছো, আমার ভালোটা বুঝছো না। আমি কাউকে দোষী করি না, দোষ আমার নিজের যে আমি কাউকে বোঝাইতে পারি নাই। তুমি যদি না করতে, তুমি না করলে কোনোদিনও কেউ জোর করে দিতে পারতো। আর তুমি কষ্ট 2 মিনিটও কথা বলতে দেও নাই। আচ্ছা, তোমার বেদনাটা তুমি বলো, এখন কিছু করার নাই। এখন আমারই দোষ, জোর করে দেয় নাই। 2-3 জায়গায় মেয়ে দেখছি, দেখার পরে তখন ওর বলতেছি বাজান মেয়েতে এরকম, তাহলে ও বলতো যে আমি বিয়ে করবো না। ও যদি বিয়ে না করতো, কেউ কোনোদিন জোর করে দিতে পারতে। ও আগেই যায় ওই বাড়ি বসেছিল। তারা তো আমার আকার ইঙ্গিতে বুঝতেছে না। আমি তো তাদের হা বা না কোনো উত্তর দিচ্ছি না। তাদের তো বুঝতে হবে আমি এই সম্মতি না। আমরা যেটা বিশ্বাস করি যে কাউকে জোর করে এভাবে বিয়ে দেওয়া সম্ভব না কোনো ছেলেকে। মাও সে কথাই বলছিলেন এবং আমরাও এটা বিশ্বাস করি। নিজের ইচ্ছাতেই খানিকটা রাগে ক্ষোভে এবং খানিকটা প্রতিশোধ নেওয়ার মতো করেই দ্বিতীয় বিয়েটা সে করে। পরবর্তীতে সে এখন তার ভুল বুঝতে পেরে এখন অনুশোচনায় পস্তাচ্ছে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি নিজের ইচ্ছাতেই দ্বিতীয় বিয়েটা করেন। প্রথম স্ত্রী এখনো ডিভোর্স দেন নাই, তো প্রথম স্ত্রীর আসলে তার সাথে ভবিষ্যৎ কি হবে এটা প্রথম স্ত্রী এবং বাংলাদেশের আইন ঠিক করবে। বাট দ্বিতীয় স্ত্রীর সাথে যে অন্যায়গুলো আপনি করে চলেছেন, বিয়ে করার পরে যে মেয়েটাকে স্পর্শ করছেন না, সময় দিচ্ছেন না, মেনে নিতে পারছেন না, এই যে ব্যাপারগুলো করছেন, এখান থেকে আপনার বের হয়ে আসা উচিত। অবশ্যই বের হয়ে আসা উচিত। আপনি আরেকজন মেয়ের সাথে যে অন্যায় করছেন, এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। আমরা পরামর্শ দিব এখান থেকে বের হয়ে এসে আপনি অবশ্যই দ্বিতীয় স্ত্রীর যে মর্যাদা, তাকে সেই মর্যাদা দিবেন এবং তার সাথে ভালো থাকার চেষ্টা করবেন। অবশ্যই আমি চেষ্টা করব দ্বিতীয় জনকে নিয়ে ভালো থাকার। আল্লাহ যদি আমার নসিবে তাকে নিয়ে ভালো থাকার লেখা থাকে তার কাছে, অবশ্যই আমি তাকে নিয়ে ভালো থাকবো। চেষ্টা তো করব, অবশ্যই চেষ্টা করব। আজ এই পর্যন্ত, আপনার জন্য শুভকামনা।